হ্যালো স্টুডেন্ট, আজ পড়াবো ক্লাস পিপি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2024 নিয়ে আলোচনা করব। বিষয় বাংলা ও ইংরাজি। পূর্ণমান থাকবে 30, সময় 1 ঘন্টা। ক্লাস প্রাক প্রাথমিক শ্রেণী। আগে তোমাদের বাংলা, মাতৃভাষা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। প্রশ্নের মধ্যে আগে থেকে উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে ভালো করে। এটা হচ্ছে 3rd ইউনিট টেস্টের 2024-এর প্রশ্নপত্র ফাইনাল পরীক্ষার। একের দাগে আছে আগে ও পরের বর্ণগুলি লেখ। এখানে 12টি, 12 গুণ 1, মানে এই যে এক একটা লিখলে এক এক নাম্বার করে দেওয়া হবে। 12টি যদি লেখা হয় তাহলে 12 নাম্বার পাবে। এক একটা অক্ষরে এক এক নাম্বার করে। কয়ের দাগে কি আছে দেখো, আমি যে এই যে ব্ল্যাক কালারের লিখে দিয়েছি, ব্ল্যাক কালি দিয়ে লিখেছি যে অক্ষরগুলো, এইগুলো তোমাদের প্রশ্নের মধ্যে থাকবে। আর যে নীল কালি দেওয়া আছে এগুলো প্রশ্নেতে থাকবে না, তোমাদের লিখতে হবে। তোমাদের এই পাশের দুটো লিখতে হবে, আর মাঝখানের যে অক্ষরগুলো থাকবে সেগুলো প্রশ্নে থাকবে, আর পাশের বর্ণগুলো লিখতে হবে। হচ্ছে আগের বর্ণটা লিখতে হবে এবং পরের বর্ণটা লিখতে হবে। দেখো এখানে আছে বিসর্গ। বিসর্গের আগের বর্ণ কি হয়? অনুস্বর। তারপরে বিসর্গের পরের বর্ণ হয় চন্দ্রবিন্দু চাঁদ। এগুলো তোমরা কি করবে, যদি না পার ক খ গ এরকম করে পরপর পড়ে নেবে, দেখবে মনে পড়ে যাবে। এবার ক্ষয়ে আছে অন্ত্যস্ত। অন্ত্যস্তর আগে কি হয়? অন্ত্যস্তর আগের বর্ণ হবে ঢয়সূন্য, আর পরে হবে খণ্ডত্ব। গয়ের দাগে হস্যইয়ের আগে হয় আ, আর পরে হয় দীর্ঘই। ঘ। ঘয়ের দাগে আছে গর আগের বর্ণ হবে খ, আর গর পরের বর্ণ হবে ঘ। অমর দাগে মূর্ধন্যর আগে হয়, এখানে ভুল লেখা আছে আমার, মূর্ধন্যর আগে হবে ঢ, এখানে ঢয়সূন্য হয়ে গেছে। মূর্ধন্যর আগে কি হবে? ঢ হবে, ঢ। ঠিক আছে, তোমরা এটা ঠিক করে নেবে। মূর্ধন্যর পরে হয় ত। বা চয়ের দাগে চলে আসি। ওর আগে অ আ পড়ি, অ আর স্বরবর্ণের ওর আগে কোন কোন বর্ণটা হবে? হবে ওই, আর ওর পরে হবে। 2 দাগে কি বলেছে? বাম দিকের সাথে ডান দিকে মেলাও। এখানে এক একটা যদি করো তাহলে 1 নাম্বার করে পাবে, আর 3টে করলে 3 নাম্বার। পূর্ণমান থাকবে 3। ছবির সাথে মেলাতে হবে। এটা কি? সূর্য। সূর্য উঠলে কি হয়? গরম হয়। তো আমরা কি করি? গরমকালে পাখা দিয়ে বাতাস নিই, হাওয়া নিই, পাখা। তাহলে সূর্যের সাথে পাখার সাথে হাত পাখার সাথে মিল হবে। আর এটা কি? বৃষ্টি, মেঘের ছবি। বৃষ্টি নামলে আমরা কি করি? ছাতা মাথায় দিই। তোমরা গুলিয়ে ফেলবে না, অনেক সময় হয় রোদ্দুরেও ছাতা মাথায় দিই, কিন্তু ছবি দেখে করতে হবে। এটা হচ্ছে কি? পাহাড়। তাহলে পাহাড়ের সাথে এটা। ঠিক আছে, এইভাবে মিলিয়ে নেবে। তারপরে চলে যাবো 3-এর দাগে। 3-এর দাগে কি আছে? 3-এর দাগে আছে শব্দ গঠন করো। মানে একটা শূন্যস্থান পূরণ করতে হবে। যে অক্ষরটা থাকবে না সেই অক্ষর লিখে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এক একটা প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে। যদি 4টে লেখো তাহলে পেয়ে যাবে 4। তারপরে এখানে দেখো কয়ের দাগে আছে ক। এই ক আর ম থাকবে, লটা থাকবে না, ফাঁকা জায়গা থাকবে। আমি ল উত্তর লিখে দিয়েছি। তাহলে ক ল ম, কলম। ক্ষয়েরটা হবে গ গ, আর নটা থাকবে না, এই ফাঁকা জায়গায় ন লিখতে হবে। গণন। তারপরে প র তালবস্য, পরশ। ঘয়ের দাগে আছে 6 একার ছা গ ল, কি হবে? ছাগল।
চারে আছে 2 অক্ষরের, মানে দুটো অক্ষর দিয়ে একটা শব্দ বানাতে হবে। কি দিয়ে? অকার অন্ত শব্দ তৈরি করতে হবে। অকার, কোনো আকার চিহ্ন থাকবে না, অকার থাকবে। এখানে একটা আমার ভুল হয়ে গেছে, এখানে জব হবে, আকার হয়ে গেছে, জব হবে। এটা তাড়াহুড়ো করে ভুল লেখা হয়ে গেছে। কয়ের দাগে আছে বর্গীয় জদের শব্দ করতে হবে। লিখতে পারো জল, জল। তারপরে জনক, জনক। এখানে জবাটা হবে না, জবা আকার দিয়ে শব্দ হয়ে যায়, তোমরা জবাটা লিখবে না। জবা দুটো করতে হবে, আমি দুটো করে দেওয়া আছে একটা, তারপর আরেকটা লিখতে পারো জনম, জনম। তারপরে ক্ষয়ের দাগে আছে ক দিয়ে শব্দ বানাতে হবে। কর সাথে আরেকটা অক্ষর দিলে শব্দ হয়। কল, কল। করস্বই কই। কলম, কলম। তারপরে লিখতে পারো কম, কম। তারপরে আরেকটা লিখতে পারো কমল, কমল। কমল মানে হচ্ছে নরম বোঝায়। ঘয়ের দাগে ঘ দিয়ে ঘর, ঘর। লিখতে পারো ঘট, ঘট। ঘন, ঘন। ঘট, ঘটক, ঘটক। তারপরে লিখতে পারো ঘনক, ঘনক। পাঁচের দাগে চলে আসবো। পাঁচের দাগে আছে ছবিগুলোর নাম বাংলায় লেখো। যে ছবিগুলো থাকবে এরকম ছবি দেওয়া থাকবে, ঠিক আছে? আর তোমাদের এই ফাঁকা জায়গায় কিসের ছবি আছে সেটার নাম লিখতে হবে। দেখো এটা কিসের ছবি আছে? একটা ফ্রক না, জামা। তা জামা বানা লিখতে হবে জয় আকার যা, ময় আকার মা, জামা। তারপরে এটা কিসের? গাছের, গাছে লিখতে হবে গয় আকার গাছ, গাছ। এটা ডিমের ছবি, ডয়রসি ডিম, ও ডিম। তারপরে ঘয়ের দাগে আছে দন্ত সয়কারে সাপ, ও সাপ। আর উময় আছে মাছ, ময় আকার মাছ, ও মাছ। এগুলো তোমরা সবগুলো মুখস্থ করে নেবে। তারপরে নেক্সট চলে যাবো, ইংলিশে চলে আসবো। সাবজেক্ট হচ্ছে ইংরাজি। থার্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার পিপির 2024-এ। ইংলিশে কি আছে? ইংলিশেও হচ্ছে টাইম, সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা, আর ফুল মার্কস থাকবে 30 নাম্বার করে। একে আছে জয়েন দ্য ডটস, মানে এই যে ডট ডট দেওয়া আছে, বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো জয়েন্ট করতে হবে, যোগ করতে হবে। এখানে আছে 5টি প্রশ্ন, এক একটা প্রশ্ন ধরো এটা লিখলে 1 নাম্বার পাবে, তাহলে 5টি লিখলে 5 নাম্বার পাবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে। এর দাগে কি আছে? এতে আছে দেখো, আমি তোমাদেরকে লিখে দিয়েছি পাশে, এইভাবে যুক্ত করতে হবে এস। বির দাগে আছে ডি, ডি। সির দাগে আছে এম, এইভাবে যুক্ত করে দিতে হবে ইউ। তারপরে ইর দাগে আছে আর, এভাবে লিখতে হবে। আমি তোমাদেরকে সাইডে লিখে দিয়েছি কোন কোন লেটার গুলো হবে, তোমরা সেইভাবে লিখে নেবে। 2-এ চলে আসবো। 2-এর দাগে আছে রাইট বিফোর অ্যান্ড আফটার লেটার। রাইট মানে হচ্ছে লেখা, বিফোর মানে হচ্ছে আগে বোঝায়, এবং আফটার মানে পরে, মানে আগের ও পরের অক্ষরগুলো লেখো। এই জায়গাটা এক এক দাগে 2 নাম্বার করে পাবে। ধরো এই এর দাগটা যদি করো 2 নাম্বার পাবে, এই জি লিখলে 1 নাম্বার, আর হচ্ছে এল লিখলে 1 নাম্বার, 2 নাম্বার। তাহলে এখানে প্রশ্ন আছে 6টি, 6টিতে পাবে হচ্ছে গিয়ে 12, 6 দুগুণে 12, এক একটা অক্ষরে পেয়ে যাবে 1 নাম্বার করে। এখানে দেখো এইচটা লেখা থাকবে, আর এই জি আর আই যেগুলো ব্লু কালারের লেখা আছে, এই লেটারগুলো থাকবে না লেখা, ফাঁকা জায়গা থাকবে। ফাঁকা জায়গার হচ্ছে প্রত্যেকটা লেটারের আগের লেটার এবং পরের লেটারগুলো লিখতে হবে। যেমন এইচ আছে, এর দাগে এইচ আছে, এইচ এর আগে কি হয়? জি। এবার আমি পড়তে হবে, এ বি সি ডি করে পড়ে যাবে, দেখবে যখন এ বি সি ডি ই এফ জি, দেখো জি এসছে, জি এইচ। যখন এইচ আসবে তখন
দেখবে আগের লেটার আর পরের লেটার কি আছে। দেখো এর দাগে কি আছে, এইচ। আমাদেরকে তোমরা প্রথমে দেখবে কোন লেটার লেখা আছে, এইচ আছে, তাহলে এইচ এর আগে কি হয়, জি হয়, আর এইচ এর পরে হয় এইচ আই, আই, ঠিক আছে। এবার বিটটা চলে আসছি, বিট দাগে আছে এম, এই যে এমটা দেখতে হবে, তাহলে এম এর আগে কি হয়, এল, এল, এল এম, আর পরে হয়ে যায় এন। তারপরে সিতে আছে ই, ইটা দেখতে হবে, ইর আগে ডি আর এফ, ডির দাগে, বির আগে কি হবে, বির আগে এ, আর বির পরের হবে সি। ইর দাগে চলে আসবো আর, আর এর আগে কি হয় কিউ, কিউ, আর আর এর পরের লেটার হয় এস, এফ এর দাগে কিউ, এটা হচ্ছে কিউ, কিউ এর আগের লেটার কি হবে, কিউ এর আগের লেটার হবে পি, আর পরে হবে আর। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা কিন্তু ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার করবে না, কিন্তু দেখবে কোন এইটা দেখো ক্যাপিটাল লেটারে, তাহলে আগের আর পরের লেটারগুলো ক্যাপিটাল লিখতে হবে, মানে বড় অক্ষরের। এটা দেখো ছোট অক্ষরের আছে, সেজন্য ছোট অক্ষরে লিখতে হবে, যেটা যে ছোট অক্ষর বা বড় অক্ষরের থাকবে সেইভাবে লিখতে হবে। যদি ক্যাপিটাল লেটারের থাকে, এইচটা ক্যাপিটাল লেটার আছে, তোমরা যদি জিটা স্মল লেটারে লেখো, সেটা কিন্তু তোমাদের উত্তর ভুল হবে, সঠিক হবে না। যেন ভালো করে দেখে লিখতে হবে। 3 দাগে, 3 দাগে আছে রাইট দ্য নেম অফ 4 কালার্স। রাইট মানে 4টি রঙের নাম লিখতে হবে, তোমাদের পছন্দ অনুযায়ী লিখবে, যেটা সহজ লাগবে সেটা লিখবে। আমি সহজ সহজ কালারের নাম লিখে দিয়েছি এখানে, এইগুলো কালারের নাম লেখা থাকবে না, শুধু 1 দাগ 2 দাগ দিয়ে এরকম শূন্যস্থান থাকবে, সেগুলো তোমরা লিখে নেবে। আমি তোমাদেরকে উত্তর লিখে দিয়েছি, দেখো গ্রিন, গ্রিন মানে সবুজ, 2 এর দাগে লিখেছি রেড, রেড মানে লাল। তোমরা আগে পরে কালারের নাম লিখতে পারো। ব্লু, ব্লু মানে হচ্ছে নীল, অরেঞ্জ মানে কমলা কালার, আর ব্ল্যাক মানে কালো। আমি তোমাদেরকে একটা এক্সট্রা করে দিয়েছি, বেশি করে দেওয়া আছে, এগুলো করে নেবে। এবার চলে আসবো পরেরটায়। পরেরটা কি আছে, পরেরটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে হচ্ছে পূরণ করা, যে ফাঁকা জায়গাটা থাকবে সেই ফাঁকা জায়গা পূরণ করতে হবে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে এক একটা লিখলে 1 নাম্বার করে পাবে, 4টি যদি লেখা হয় তাহলে পাবে হচ্ছে 4 নাম্বার। দেখো এখানে এই যে ব্লু কালার লেখা আছে, এটা আমি উত্তর লিখে দিয়েছি, এখানে উত্তর থাকবে না, ফাঁকা থাকবে। যেমন সি আর টি আছে, তাহলে সি আর টি কোন শব্দটা হয়, কোন ইসে, এটা তোমাদের দেখতে হবে। সি এ টি, ক্যাট, ক্যাট মানে কি বিড়াল। তারপরে ই দিয়ে কি শব্দ হয়, ই তো লাস্টে জি থাকে, ই ডাবল জি, এগ, এগ মানে ডিম। তারপরে সি এর দাগে আছে এস, এস আই এক্স, 6 মানে 6। ডি এর দাগে আছে এইচ ই এন, হেন, হেন মানে মুরগি। তোমাদের বইতে এগুলো আছে, পেয়ে যাবে, ভালো করে পড়ে নেবে। আর 5 নম্বরে চলে আসবো, রাইট দ্য পিকচার্স নেম ইংলিশ। যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর নাম ইংরেজিতে লিখতে হবে তোমাদেরকে। এক একটা প্রশ্নের মান থাকবে 1 1 করে, যদি 5টা লেখা হয় 5টির মান থাকবে 5। প্রথমে এতে এখানে এই উত্তরগুলো থাকবে না, এই খোপগুলো থাকবে আর ছবিগুলো থাকবে, ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। যেমন এর দাগে এটা কি, ছবি চিনতে হবে তোমাদেরকে আগে। এটা হচ্ছে কল, কলকে ইংলিশে কি বলে, ট্যাপ, টিএপি, ট্যাপ, ট্যাপ মানে কল। বিদ্যাগে এটা কিসের ছবি, সূর্য, সূর্যকে আমরা ইংলিশে কি বলি, সান, SUN, সান, সান মানে সূর্য। সিয়ের থেকে চলে আসবো, একটা এটা কি, ঘর, ঘর দেখো দুটো ইংলিশ নাম হয়, একটা হয় হাউস, হাউস মানে ঘর হয়, আরেকটা হার্ট হয়, HUT, হার্ট, হার্ট মানে কুড়ে ঘর, তাহলে লিখবে HUT হার্ট দিয়ে, ঠিক আছে। এবার ডির দিকে চলে আসবো, ডিতে এটা কিসের ছবি, কলম, কলমকে আমরা ইংরেজিতে কি বলি, কলমের ইংরেজি নাম হচ্ছে পেন, PEN, পেন, পেন মানে কলম। ঈদ দেখে চলে আসবো, এটা কি, খেলার ব্যাট, ব্যাট মানে ব্যাট হয়, BAT, ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট।
তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। পরের ভিডিওতে তোমাদেরকে ক্লাস পিপির অঙ্ক সাবজেক্টটা সলভ করিয়ে দেবো।